আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্যার রান্নাঘরে আপনাদের স্বাগতম। বন্যার রান্নাঘরে আপনাদের জন্য আজকে থাকছে শালগম দিয়ে জিওল মাছের রেসিপি, যেটাকে আমাদের আঞ্চলিক ভাষায় ওলকপি বলা হয়। তো এটা আমরা কেটে ধুয়ে নিব। এদিকে মাছগুলো হলুদ, লবণ, ঝালের গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে ভেজে নিব উল্টিয়ে পাল্টিয়ে। একই তেলের মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে মশলাগুলো অ্যাড করব। এখানে জিরা, পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। তো আমি ওলকপিগুলো এভাবে কেটে নিয়েছি, সাথে সামান্য পরিমাণ আলু নিয়ে নিয়েছি। খুব ভালো করে মশলাটার সঙ্গে কষিয়ে নিব। আর এই ওলকপিটা একটু শক্ত টাইপের হয়, এর জন্য একটু বেশি সময় নিয়ে কষিয়ে নিতে হবে, তাহলে খুবই ভালো লাগবে। এই ওলকপিটা সালাদ হিসাবেও খাওয়া যায়। অনেকে এটা খেতে চায় না, তো যদি একটু ভালো করে কষিয়ে রান্না করা যায় অনেক ভালো লাগে। শীতকালীন সবজি প্রত্যেকটাই খাওয়ার চেষ্টা করবেন। এক এক সবজিতে এক এক রকমের ভিটামিন রয়েছে। মাঝে আমি আরও 2 বার অল্প অল্প করে পানি অ্যাড করে কষিয়ে নিয়েছি। এখানে একবারে ঝোলের জন্য পানি অ্যাড করে কিছু সময় রান্না করে নিব। বলক উঠে গেছে, এ পর্যায়ে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিব। সাথে কিছু অ্যাড করব ছোট বড়ি। এই মাছটা কেন জানি আমার খেতে ভালো লাগে না, এই জন্য আমি কিছু বড়ি অ্যাড করব। নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। এই রেসিপি আপনাদের ভালো লাগলে আপনারা একবার ট্রাই করবেন। সিম্পল মশলায় খুব সহজে রান্না করে নেওয়া যায়, খেতেও অনেক ভালো লাগে। আর অবশ্যই লবণটা চেক করে নেবেন, লবণ ঠিকঠাক না হলে খাবারের টেস্ট আসে না। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রায় হয়ে গেছে। আপনাদের কার কার এই প্রিয় খাবারটি অবশ্যই জানাবেন। তো দেখুন হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন পরিবেশন করে নিব। পরিবেশন করে নিয়েছি এই ওলকপি দিয়ে জিওল মাছের রেসিপি। আজকে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।